কোনো এক কবি লিখে গিয়েছিলেন, একজন ছেলে এবং একজন মেয়ে কখনো ভালো বন্ধু হতে পারে না। তারা নাকি একটা না একটা সময়ের পর ঠিক প্রেমে পড়ে। আমি জয় ঘর থেকে বেরিয়ে পড়েছি আর ফিরব না বলে, কারণ আমি যাকে ভালোবাসি সে শুধুই আমার বেস্ট ফ্রেন্ড। গাড়ি কোথায়? জয়কে ফোন করি। জয়, ফোনটা তোল। হ্যালো হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ, তুই কোথায় আছিস? এই তো বাড়িতে বাসন মাজছি। ওহ শোন না, আমি না একটু রাস্তায় আটকে পড়েছি, কোনো গাড়ি পাচ্ছি না। তুই একটু আসবি না আমাকে নিতে? আরে এতটা সন্ধ্যা হয়ে গেল, এখন রাস্তায় আটকে আছিস? হ্যাঁ আয় না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ তুই সাবধানে দাঁড়া, গাড়ি টাড়ি আসছে দেখে দাঁড়া। আরে না, তোকে রেডি হতে হবে না, তুই আয়। আরে বাবা, আমি তো হাফ প্যান্ট পরে আছি, দাঁড়া না। ও, জামা প্যান্ট পরে আয়। হ্যাঁ রাখছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি কিন্তু, নাহলে রুমে দরজা বন্ধ হয়ে যাবে। আরে হ্যাঁ হ্যাঁ না, যাচ্ছি। ওরে আরে তুই এসেছিস সঙ্গে সব করে। ও হে বৃষ্টি হচ্ছে তো। হ্যাঁ চ, কখন থেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ চ। এত রাত হয়ে গেছে, বাড়ি যাসনি কেন বললেন? এই তুই সব ছাড়, তোকে যখনই ফোন করি তুই কি থালা মাজিস? পুরুষ মানুষ খেতে খেতে হয়, থালা নিজেকে মাজতে হয়। তোর বসে তো আমার বাবা মা, পরিবার, কাজের লোক বাড়িতে এসব নেই। শোন, তুই না একটা সংসারী দেখে লক্ষ্মীমন্ত মেয়েকে বিয়ে করবি, তাহলে তোকে আর বাসন মাজতে হয় না। সে এসে তোর ঘর গুছিয়ে রাখবে, বাসন মেজে দেবে, আর তোর জামা কাপড় ইস্ত্রি করে দেবে। আমি যদি বিয়ে করি তাহলে তোর সঙ্গে বন্ধুত্ব কি আর থাকবে? কেন থাকবে? সে কি মানবে তোর সঙ্গে বন্ধুত্ব? এই শোন, আমি যাকে বিয়ে করব তাকে কিন্তু তোকে মানতেই হবে, তাহলে তাকে বিয়ে করবো, নাহলে করবো না। হ্যাঁ, আর শোন না, তোর কাকু এখনো তানপুরা বাজায়? আমাকে শিখিয়ে দিস তো তানপুরা। চল চল চল। আবার এমন সময় কে ফোন করলো? হ্যালো। হ্যালো জয়। আর শোন না, একটা দারুণ খবর আছে, ভীষণ খুশি খবর। আমি তোকে খবরটা দিতে চাই, তোকে না বলে থাকতে পারছি না। কি খবর? কি খবর? তুই শোন, তুই বিকালে দেখা কর আমার সঙ্গে, বুঝলি? সব বলবো তোকে। কি করছিস তুই? ঘুমার ঘুমার করছিস নাকি আমার সঙ্গে? আর যাও বললাম তো। ও আচ্ছা ঠিক আছে। মজা হয়। আরে কি বলবি বলে বলছিলি, আমাকে এখানে আনলি কেন? দাঁড়া না, আগে খাই তারপর বলছি। আরে রাক্ষস না কি রে তুই? সরি সরি সরি। কারোর তো এমন কথা বলিস। থাক থাক, হয়েছে। এবার বল কি বলবি বলছিলি? তোকে না পুরো জোগাড় লাগছে। কফি খেয়েছিস না মেখেছিস? ঠিক আছে শোনো, যা হয়েছে। কি বলবি বলছিলি বল।
দাঁড়া না, বাদ দে না, বলবো বাবা তাহলে তোকে। ডাকলি কেন, কি বলবি? তোকে একটা সারপ্রাইজ দেওয়া আছে, ঠিক আছে? মানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানানোর আছে। অন্যদিন জানাবো, আজকে আমরা ঘুরছি ফিরছি, বাদ দে, অন্যদিন জানাবো। কিরে জয়, কাল তো ঘুরতে গেলি, তা কি করলি? মানে? আরে মানেটা আমি বলতে চাইছি কি, তৃপ্তি তোকে কি সারপ্রাইজ দিল? প্রপোজ কি করেছে? প্রপোজ? ও জাস্ট ফ্রেন্ড, বুঝলি? এই তুই থাম তো, শুধু জাস্ট ফ্রেন্ড। তুই কি জানিস শেক্সপিয়ার কি বলেছেন? একটা মেয়ে একটা ছেলে কখনো বন্ধু হতে পারে না, আবেগ কাজ করে, আকাঙ্ক্ষা কাজ করে। তুই ওকে বলে দে ভাই। এই দেখ, ওর মনের মধ্যে এসব কিচ্ছু নেই, আর তাছাড়া ও আমার ভালো বন্ধু। এখন যদি ওকে এসব কথা বলি, ওর সঙ্গে আর বন্ধুত্বই থাকবে না। আমি শিওর ও তোকে খুব ভালোবাসে। কি করে বুঝলি? ও তোকে খুব কেয়ার করে, তোর সাথে কথা শেয়ার হয়, তোর সাথে ঘুরতে যায়। হ্যাঁ, আর এবার তোকে বুঝতে হবে, তুই কেন বুঝতে পারছিস না? একটা মেয়ে হয়ে তোকে কি সবকিছু মুখ ফুটে বলবে? বলবে না তো, তাহলে তুই চুপ করে আছিস কেন? বলে দে। আরে বাবা, আমার এক্সপিরিয়েন্স আছে, সেই জন্য তোকে বললাম। হ্যাঁ দেখ, ও আমাকে কেয়ার করে, ভালো মন্দ সবকিছু শেয়ারও করে, আমাদের মধ্যে ঝগড়াও হয়, তারপর তো মিল হয়ে যায়, বলছিস? হ্যাঁ, কিন্তু তোদের মধ্যে তো দিনে একবার হলেও কথা হয়, তাহলে বলে দে না ভাই, দেরি করছিস কেন? আধ ঘন্টা ধরে বসে আছি জয়, তখন থেকে এসে চুপ করে আছিস, কিছু তো বল। কিছু একটা অর্ডার করি। আর না, পরে খাচ্ছি। তোর কি কিছু হয়েছে? তোকে দেখে কেমন কেমন লাগছে, কিছু কি বলবি? হ্যাঁ বলবো তো, মানে ওই মানে অ্যাকচুয়ালি আমি তোকে একটা কথা বলবো বলে মানে ভেবে রেখেছি আর কি। হ্যাঁ তো বল, আমার কাছে হেজিটেট করছিস কেন? না মানে আমি না, বল, এত হেজিটেট কেন করছিস? এমন সেজে এসে যেন দেখাশোনা, কি সুন্দর লাগছে। হ্যাঁ, কি বলছিস শুনতে পারলে? না না কিছু না, আমি আসলে আমি না, তুই আমি একটা মেয়ের প্রেমে পড়েছি। প্রেমে পড়েছিস? হোয়াট এ সারপ্রাইজ জয়, তুই আর প্রেম! আমি ভাবতেই পারছি না। আরে মেয়েটা কে রে, বলেছিস? না বলতে পারিনি। মানে তুই ওকে কতদিন চিনিস? আরে তোর মতো ছেলেকে জীবনে পাওয়া মানে সৌভাগ্যের ব্যাপার। বলতে সাহস পাচ্ছিস না মানে বলতেই হবে। মেয়েটা কে শুনি? মানে মেয়েটাকে কতদিন চিনিস? আরে আমি তো ঘাবড়ে যাচ্ছি, আমি না কি বলবো বুঝতে পারছি না। কিছু খাবারের কথা বলি। হ্যাঁ না বল, তুই মেয়েটার ব্যাপারে বল। আসলে ওই ওহো জয়, শোন না, আজকে আমি উঠি, নেক্সট ডে আমি তোকে মানে তোর থেকে সব শুনবো, বুঝলি? এই না, আজকে যেতে হবে না, পরে যাবি পরে। একটু তাড়া আছে। না না না, আর একটু থাক। আর না শোন, নেক্সট দিন আমি তোর মেয়েটার ব্যাপারে তোর মুখ থেকে সব শুনবো। আর আজকে উঠে একটু কথা ছিল। আরে আরেকটু থাক, আরেকটু থাক। আর নেক্সট ডে একই রে জয়, হাতে কানে দুল নিয়ে করছিস? মেয়েটাকে যেখানে দেখবি সেখানেই প্রপোজ করে দিবি নাকি? না না, তাহলে? এটা তোর জন্য।
আমার জন্য? তার জন্য নয়, তুই তো এই গান পছন্দ করিস তাই দিয়েছি। আমার জন্য? খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ জয়। আমি আসছি, হ্যাঁ আজকে শোন না, টাটা। টাটা, হ্যাঁ তুই থাক, আমি পরের দিন তোর সাথে দেখা করে দেবো, সব শুনবো মেয়েটার ব্যাপারে। টাটা। এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আজকে বলতে পারি আমি তৃপ্তিকে সারপ্রাইজ না দিতে পারলেও তৃপ্তি আমার সারপ্রাইজটা ঠিকই দিয়েছিল। আমি ভাবতেই পারিনি এত বড় একটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছিল। আরে ওই তো অয়ন চলে এসছে। জয়, এ হলো অয়ন, আমার বয়ফ্রেন্ড। বেশ কিছু মাস আমরা রিলেশনে আছি। ও আচ্ছা, চমকে গেলি তো? আমি জানতাম আমিও সারপ্রাইজ দিতে পারি। আসলে তুই মানে এরকম একটা সারপ্রাইজ দিবি ভাবতেই পারিনি, সত্যি চমকে গেছি। তো জয়, তোমার খবর কি? ওর কথা আর বলো না, এখনো মেয়েটাকে বলেই উঠতে পারেনি। সঞ্জয়, তুই আমাকে নিয়ে যাস, আমি খুব সুন্দর করে বলে দেবো। শোন না, আমার না মাথাটা কেমন করছে, তোরা বসে একটু গল্প কর, আমি আসছি। আরে এই তো এলি, কোথায় যাবি? যাই না, অনেকক্ষণ ধরে তোকে বলতে পারিনি, তোরা বস, আমি আসছি। বস, আসছি। আমার ইচ্ছে আজ বড়ই বেশ, আমার জড়িয়েছে তোরই সাথে। রাখবি হাতে হাত ভেঙে সব বাধা, চল হাঁটি একই পথে। রাখবো তোকে ভালোবাসায় মুড়ে, হব না আমি ভব ঘুরে, ঘর বাঁধবো নদীর তীরে। জয়, তুই কখনো প্রেম করেছিস? ধুর, প্রেম তবে স্কুলে পড়াকালীন একটা মেয়েকে ভালো লাগতো, তারপরে যোগাযোগ করা হয়নি। তোর দ্বারা হবেও না। তুই জানিস প্রেম করা কত ভালো, শরীর মন সবকিছু যে ভালো থাকে। শরীরের টাচটা হবে না, না না, ওইটা একটা আলাদা ফিলিংস। ঘর বাঁধবো নদীর তীরে, বানাবো স্মৃতি আজ তোকে ঘিরে। আমার ইচ্ছে আজ বড়ই বেশ, আমার জড়িয়েছে তোরই সাথে। রাখবি হাতে হাত ভেঙে সব বাধা, চল হাঁটি একই পথে। বস না, সুখের চাবিটা আজ তোকেই দেব, মান অভিমান সবই ভাঙাবো। মাঝরাতে রাস্তায় ক্লান্ত হলে বিশ্রাম নিস এমনের ঘরে। রাখবো তোকে ভালোবাসায় মুড়ে, হব না আমি ভব ঘুরে, ঘর
ঘর বাঁধবো ওই নদীর তীরে, বানাবো স্মৃতি আজ তোকে ঘিরে। আমার ইচ্ছে আজ বড়ই বেশ আমার জড়িয়েছে তোরই সাথে, রাখবি এ হাতে হাত ভেঙে। কি করছো সারাক্ষণ? আমার সাথে কথা বলো, আমি তো আছি পাশে। বলো, শুনছি। আচ্ছা, তুমি একদিন আমাদের বাড়িতে আসবে। কাকা তোমাকে একবার দেখতে চাইছিল তো। ঠিক আছে, চলে যাব, টাইম পাই। কবে আসবে? সেটা এখনই বলতে পারছি না, দেখি কাজের কিরকম চাপ হয় সে বুঝে। কিভাবে চা খাচ্ছ? এটা চাও খাওয়া শিখলো না এখনো, ঠিক করে খাও। আস্তে আস্তে। আরে হয়েছে হয়েছে, আর নাকামি করতে হবে না, চলো আমাকে বেরোতে হবে আবার। চল। হ্যাঁ, হ্যালো, বল। শোন না, বলছি জয়ের কেন, কিছু হয়েছে? ওর ফোন তো সুইচ অফ, মানে তুই একবার ওকে ট্রাই করে দেখ। আমি তো ওই জন্যই তো তোকে ফোন করতে যাচ্ছিলাম। ওর ফোন তো সুইচ অফ। ও আচ্ছা, ঠিক আছে, তুই রাখ, আমি ওকে ফোন করছি। The subscriber is currently switched off. Please try after some time. ফোন সুইচ অফ? ও মৃন্ময়, এসেছিস? জয়ের কোনো খবর? না, কোনো খবর নেই। আমি তো এই জন্য তোর বাড়িতে এলাম। ওকে ফোনে পেলে? না। আমিও তো পাইনি। কেমন ইডিয়েট দেখ, কাউকে কিছু না বলে বেপাত্তা। একবার ওকে হাতের সামনে পাই, মজা দেখিয়ে দেবো। এত ভাবার সময় নেই, চল আমরা খুঁজতে যাই। খুঁজতে যাবি? কোথায় খুঁজতে যাবো ওকে? ও তো দুঃখী মানুষ, কোনো একটা নির্জন পার্কে, আর না হলে যেখানে মানুষ বসতে ভয় পায় সেখানে তো বসে আছে। চল চল। চল। তুই এখানে ভেলকি দেখাচ্ছিস নাকি রে? না, আমি নিজেকে সরিয়ে নিলাম, তুই তো একটা ফ্রেন্ড পেয়ে গেছিস। তোর সরিয়ে নিলাম মানে? তুই না থাকলে হবে কি করে? আরে বাবা, আমার সমস্ত বিয়ের দায়িত্ব তো তুই নিবি। কদিন পরেই তো আমার বিয়ে। তুই হলি বরকর্তা, তুই কোনে কর্তা? বিষয়টা বোঝ। তুই না থাকলে আমি কি করে বিয়ে করবো বল? দেখ, তুই চলে যা, আমাকে একটু একা থাকতে দে। একা থাকবি মানে? তুই কি আগে একা থাকতিস? তুই তো আমার সঙ্গেই থাকতিস, এখনো আমার সঙ্গেই থাকবি। হ্যাঁ, তুই তো একজনকে পেয়ে গেছিস, তোর বন্ধু পেয়ে গেছিস,
এখন থাক না তার সঙ্গে, আমাকে কেন জোগাচ্ছিস? শোনো সব ছাড়, বাড়ি চল, অনেক কথা আছে। আমি যাবো। চল। তুই তুই আমার ছোটবেলার বোন, তাই তো? অ্যাকচুয়াল তোর সঙ্গে এত ঘুরেছি, এত মিশেছি, এত চলাফেরা করেছি, কখনো না এইখানে আগুন জ্বলে ওঠেনি। কিন্তু যেদিন থেকে জানতে পারলাম তোর একটা বয়ফ্রেন্ড আছে, আমার অজান্তেই কেমন বুকের ভেতরটা জ্বলতে থাকে। আর সত্যি কথা বলতে, তুই এমন একটা মেয়ে যে বাড়িতে যাবি সেই বাড়ি আলো হয়ে যাবে, যার জীবনে যাবি সে মস্ত বড় মানুষ হয়ে যাবে। আমার যে মা নেই, বাবা নেই, পরিবার নেই, এটা আমি কখনো বুঝতেই পারিনি তোর সঙ্গে মিশতে মিশতে। কিন্তু তখন বুঝতে পেরেছি যখন বুঝতে পারলাম যে তোর একটা বয়ফ্রেন্ড আছে। আসলে আমি তোকে ভালোবেসে ফেলেছি কি বলতে পারবো না, আবার তোকে কতটা বন্ধুর মতো ভালোবাসি সেটাও বুঝতে পারছি না। তোর বিয়ের কথাটা শুনলেই আমার বুকের ভেতর আগুন চলে যাচ্ছে তৃপ্তি। আমি ভেবেছিলাম তোকে নিয়ে একটা সুন্দর সুখের ঘর বাঁধবো, ওই যে সিনেমার নায়কদের যেমন একটা ভালোবাসা, সুখের ঘর, তারপর বাচ্চা কাচ্চা, সংসার, এসব হয়, আমিও ভেবেছিলাম। কিন্তু সেসব আমার কপালে নেই, জানিস তো। আসলে আমি হচ্ছে অভাগা, ওই যে রাস্তায় পা দিই কিছুদিন পর সেই রাস্তাটা তুমড়ে মুচড়ে ভেঙে চুরমার হয়ে যায়। আমি তোকে এত ভালোবাসি আমি নিজেই বলতে পারছি না। যেদিন তুই ওই তোর বয়ফ্রেন্ডের সঙ্গে আলাপ করালি, ওই দিনে না আমার এখানে কোনো যন্ত্রণা হয়নি, বুকের ভেতরে যদি দেখানো যেত দেখাতাম। এখানে এখানে যন্ত্রণা হয়েছে রে, এখানে। আমি তোকে কোনোদিন বলতে পারিনি ভালোবাসি, যাতে আমাদের বন্ধুটা নষ্ট না হয়। মৃন্ময় আমাকে অনেকবার বলার চেষ্টা করেছিল যেও তোকে ভালোবাসে। তৃপ্তি, তুই যা সিদ্ধান্ত নিয়েছিস, তোর পরিবার যা সিদ্ধান্ত নিয়েছে একদম ঠিকঠাক। তুই তুই আমাকে ছেড়ে দে, তুই ভালো থাক, আমাকে আমার মতো একা থাকতে দে, একা থাকতে দে। জয়, তুই কি ভাবলি আমি সত্যি সত্যি বিয়ে করে নিচ্ছি? মানে দেখ, অয়নের সাথে হয়তো আমার ইনসিডেন্টলি একটা রিলেশন হয়েছে, কিন্তু ও না সত্যিই তোর মতো নয়। আমি বারবার রিয়েলাইজ করেছি, ওর সাথে যখন ঘুরেছি ফিরেছি, ও একটু কেমন টাইপের। ও আমার একদম কেয়ারই করে না, উল্টে কেমন সবসময় বিরক্ত বোধ করে, খ্যাঁকে করে। তোর আর ওর মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। যখন অয়ন আমাকে উল্টো পাল্টা বলতো বা অয়ন আমার প্রতি কেয়ার করতো না, আমি তখন ফিল করলাম জানিস যে আমি তোকে কতটা ভালোবাসি। আমি বুঝলাম যে না, শুধু প্রেমিক হলেই হয় না, কেউ ভালো প্রেমিক মানে সে ভালো বন্ধু হবে এমনও নয়, আর কেউ ভালো বন্ধু মানে সে ভালো প্রেমিক হবে এমনও নয়। কিন্তু তুই তুই সবার থেকে আলাদা। আসলে অয়নকে না পেলে, অয়ন না আমার জীবনে আসলে আমি তোকে চিনতেই পারতাম না। আমিও তোকে ভীষণ ভালোবাসি রে। পাগল, তোর কি মনে হয় মেয়েরা আগে এসে বলে? মেয়েরা আগে বলে না। না। আমাকে ভালোবাসিস? শিওর? তাহলে আমি তোকে হাত করতে পারি? আমার ইচ্ছে আজ বড়ই বেশ আমার জড়িয়েছে তোরই সাথে, রাখবি হাতে হাত ভেঙে